হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি দুটো বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি। একটি ট্রেলার কিন্তু আজ সকালবেলায় বেরিয়ে গেছে, আরেকটি ট্রেলার কিন্তু 3-4 দিন আগে বেরিয়েছে। তো দুটো ফিল্মের ট্রেলার আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে জানতে গেলে ভিডিওটি শেষ অবধি তো অবশ্যই দেখতে হবে। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমে আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপরিচিত, যেটা সকালবেলা ড্রপ করা হয়েছে এসকে মুভিজের আন্ডার থেকে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি। এখানে লিড কাস্টে আছে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ঈশা সাহা, এছাড়াও আরও অনেকে। তো ট্রেলারটা আমার কিন্তু খারাপ লাগেনি। ট্রেলারের মধ্যে যে প্লটটা দেখানো হচ্ছে সেই প্লটটা যে নতুন সেটা আমি বলবো না, তবে যেইভাবে প্লটটাকে সাজানো হয়েছে দূর বিদেশে গিয়ে, সেখান থেকে দাঁড়িয়ে একটা ডিফারেন্ট ডাইমেনশন কিন্তু দিচ্ছে। এবং যেই ফিল্মটাকে যেভাবে শ্যুট করা হয়েছে সেটা একটা প্রিমিয়াম ফিল্ম অবশ্যই দিচ্ছে। এসকে মুভিজের কিন্তু লাইন আপ আছে অনেকগুলো ফিল্মসের, সেখানে কিন্তু প্রথম রিলিজ 2025-এ কিন্তু এই মুভিটা। এবং যেইটুকুনি বোঝা যাচ্ছে ট্রেলার দিয়ে যে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা হচ্ছে একজন ইনভেস্টিগেটিং অফিসারে, যে ইনভেস্টিগেট করছে ঋত্বিক চক্রবর্তীর কেসটা। এবং ঋত্বিক চক্রবর্তী হচ্ছে একজন ব্যক্তি যার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার মেমোরি লস হয়ে গেছে এবং সে জানে না তার সাথে কী হয়েছে এবং কেন তার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওদিকে তার যে ওয়াইফ, যে চরিত্র প্লে করছে ঈশা সাহা, সে কিছু সিক্রেট লুকিয়ে আছে এবং সেই সিক্রেটটা কার উপর বুমার্যাং হবে এবং এরই মাঝখানে একজন খুন হয়ে যায় এবং সেই খুনের পেছনে কি এই দুটো ব্যক্তিই দায়ী আছে, এই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো জয়দীপ মুখার্জি আমাদের কিন্তু অনেক রকম থ্রিলার উপহার দিয়েছে এবং একেন বাবু কিন্তু একটা খুব পপুলার সিরিজ প্লাস ফিল্ম যেটা কিন্তু সে রিটেন করছে বছরের পর বছর। তো সে এরকম একটা কাজ আমাদের কাছে নিয়ে আসছে এবং যেইভাবে একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী ফেমাস হয়েছে, সেরকমই অনির্বাণ চক্রবর্তী কিন্তু এই ফিল্মে আবার একটা ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দিয়েছে, বাট তাকে খুব একটা স্মার্ট লুক দিয়েছে যেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না। তার উপর ঋত্বিক চক্রবর্তীর অভিনয় সেটা আমরা প্রত্যেকেই জানি কেমন, তো তাকেও একটা খুব আতরাঙ্গি রোল দিয়েছে, যে রোলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর ঈশা সাহাকে অনেকদিন বাদে দেখে ভালো লাগছে। এছাড়াও এখানে কিন্তু কমলেশ্বর মুখার্জি, সাহেব ভট্টাচার্য সহ আরও অনেকেই আছে। তো ওভারঅল আশা করছি এই ফিল্মটা একটা ভালো কিছু আউটপুট দেবে এবং এই ফিল্মটা রিলিজ করছে 10th of January 2025। এবার আমি মুভ করছি ভাগ্যলক্ষ্মী ট্রেলারে এবং এই ট্রেলারটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে কম্পেয়ার টু অপরিচিত আমার কিন্তু এই ট্রেলারটা ভালো লেগেছে। 3 দিন আগে ট্রেলারটা বেরিয়ে গেছে, ট্রেলারটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে মার্কেটে। ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু ইটসেলফ আ ব্রেভ ওয়ার্দি। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মৈনাক ভৌমিক। মৈনাক ভৌমিক আবার অনেক বছর বাদে একটা থ্রিলার নিয়ে আসছে। লাস্ট টাইম সে যখন থ্রিলার বানিয়েছিল বর্ণ পরিচয় SBF আন্ডারে, সেটা কিন্তু সেইভাবে ক্লিক করেনি। এখানে কাস্টিংয়ে আছে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রয়, যুজাজিৎ সরকার, স্বস্তিকা দত্ত, বিমল গিরি, লোকনাথ দে সহ আরও অনেকে। তো ট্রেলারটা কিন্তু বেশ ডার্ক ওয়েতে তৈরি করা হয়েছে এবং ট্রেলারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এক রাতের হয়তো গল্প হবে যেখানে একটা কেউ মারা গেছে এবং সেই বডিটাকে ডিসপোজাল করার জন্য একটা স্বামী স্ত্রী কত রকম কাজকর্ম করে যাচ্ছে। এবং সেখানে যেইভাবে এই ট্রেলারটাকে মেট্রোনম এফেক্ট দিয়ে কাটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা গুজবম এফেক্ট দেবে। এবং যেই সব কথাবার্তাগুলো এই ট্রেলারের মধ্যে তোমরা শুনতে পারবে, যেরকম হাউ টু কাট আ বডি, বা আমরা কি করব, কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়, তুমি তদন্ত করো, তুমি দেখতে পাবে, মানে ট্রেলারটা না একটা অদ্ভুত ঘোরে নিয়ে যাও। টিজারে যখন বেরিয়েছিল তখনও কিন্তু আমার ভালো লেগেছিলো এবং এখন ট্রেলার বেরিয়ে যেন আরও ফিল্মটার প্রতি আমার অ্যাট্রাকশান বাড়ছে। এবং মৈনাক ভৌমিক যেহেতু এরম টাইপের কাজ করে না, তো সে যখন এরম টাইপের কাজ নিয়ে আসছে সেটার জন্য আরও বেশি আমি তাকিয়ে আছি এই ফিল্মটার দিকে। এই ফিল্মটাও কিন্তু মুক্তি পাচ্ছে 10th of January 2025 অনওয়ার্ডস। সো 2025 কিন্তু ঋত্বিক চক্রবর্তীর দ্বারা শুরু হচ্ছে এবং ঋত্বিক চক্রবর্তীকে ঘিরে কিন্তু নানা রকম ট্রোল বা কন্ট্রোভার্সি এই কদিন ধরে চলছে ডিউ টু খাদান ভার্সেস সন্তান, এবং সে নানা রকম কথাবার্তা পোস্ট করেছে এই ব্যাপারে। তো সে যাই করুক না কেন, সে একজন ভালো অভিনেতা, সেখান থেকে তাকে কিন্তু অস্বীকার করা যাবে না। তো তার দু রকম ফিল্ম কিন্তু থ্রিলার জনারেই আনা হচ্ছে সামনের বছরের 10th of January। তো তোমরা কোন ফিল্মটা দেখার জন্য বেশি এক্সাইটেড এবং কোন ট্রেলারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি ওয়ানি। টিল দেন, স্টে টিউনড।